যারা একদমই অ্যাসপায়ারিং ক্রিয়েটার্স নতুন কাজ করছে তাদের অনেকেই কিন্তু প্রথমে কন্টেন্ট ছাড়ে ভিউজ আসে না। কয়েকদিন তো খুব মানে মোটিভেশনের সাথে ছাড়ে। তারপরে একটা টাইম পরে দূর কিছু হবে না। ওটাই অনেকে ভেবে ইয়ে করে ফেলে মানে যে হ্যাঁ, অনেকে ফার্স্ট অফ অল অনেকে ভিডিও করে ১ম এই এটা ভেবে যে আমি ভাইরাল হয়ে যাবো, ফেমাস হয়ে যাবো, সেলিব্রিটি হয়ে যাবো বা আমি টাকা পাবো। এইটা ভেবে অনেকে আসে। তো এইটা ভেবে আসলে তো হুট করে হবে না। আর বাইরে থেকে তো অনেকেই ভাবে যে খুব সহজ হয়তো ভিডিও করে ভাইরাল হয়ে যাওয়াটা। বাট ওটার পিছনেও খাটতে হবে তোমাকে, লেগে থাকতে হবে। কেন কি আমরাও জানতাম না আমরা কবে ভাইরাল হয়ে যাবো বা আমাদেরকে মানুষ এত ভালোবাসে। না ফেম মানির জন্য যদি তোমার ওটাই মোটিভ থাকে, দেখো ফেম আমাদেরও ভালো লেগেছিল বলে আমরা এই কাজটা, আমার যদি মনে হয় যে না, আমার ক্যামেরা ভালো লাগে না, তাহলে আমি কেন কন্টেন্ট ক্রিয়েটার হব? ফেম আমাদেরও ভালো লাগে, বাট সেটাই যদি একমাত্র লক্ষ্য হয় যে ওটার জন্যই করবো, না তো ভিডিও আমার কোনো কিছু যায় আসে না, শুধু আমি ফেমের জন্যই করব, তাহলে তোমার আরও জার্নিটা বড় লাগবে। যে অনেক দিন তো হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 2 মাসে কেন ভাইরাল হতে পারছি না? কিন্তু তুমি যদি ক্রাফটের অনুযায়ী করো যে না আমার ভালো লাগে এই জিনিসটা, ঠিক আছে, তখন তোমার মনে হবে যে না 2 মাস করেছি, বাট সেটা তো 2 মাস, আমি আরও 4 মাস 5 মাস করবো, ঠিক আছে, লাইক দ্যাট। তো তোমার মোটিভের ওপর ডিপেন্ড করে যে হোয়াটস ইওর মোটো, লাইক তুমি ফেম টাকা, তুমি যে টাকার জন্য শুধুমাত্র সবসময় মনে হবে যে হাতখালি হাতখালি, কেন এখনো টাকা আসছে না, 2 মাস হয়ে গেল কন্টেন্ট বানাচ্ছি, ওরকম ওরকম হলে আই ডোন্ট থিঙ্ক ইট উইল ওয়ার্ক। আর তোমাকে ফার্স্টে তুমি যদি ভিডিও বানাও, তোমাকে ইউনিকনেসটা আনতে হবে, যে তুমি সবার মধ্যে থেকে, বাংলা কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে থেকে তোমাকে কেন মানুষ একা চিনবে আলাদা করে, দ্যাট ইজ আ থিং। ওই একটা জিনিস করতে হবে, ঠিক আছে, যেটা ইউনিক হয়। তুমি যদি ভিউজ পেয়ে যাও, ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড। তারপর তোমাকে ওই রেলেভেন্ট থাকার জন্য আরও একটা স্ট্রাগল, যে তুমি রেলেভেন্ট থাকবে কী করে, কী কী নতুন নতুন কন্টেন্ট দেবে, আর কিছু জিনিস ইউনিকনেসটা সবসময় তোমাকে চেষ্টা করে যেতে হবে। আর ওই আবার অবজারভেশন, এইগুলো নিয়ে অনেকটা না বলে ইজি, বাট ইটস নট, বিকজ ভিড় অনেক বেশি এখানে। ওকে। একটা মানুষকে চিনে রাখা খুব ডিফিকাল্ট। একদমই আজকালকার দিনে সবাই কিছু না কিছু কন্টেন্ট করছে, মানে ম্যাক্সিমাম সবাই। আগে যেরকম, আচ্ছা এটাও অনেকে বলে যে আগে অনেকে কি হতো না, ক্রিয়েটারের নাম্বারস কম ছিল, ভিউয়ার্স বেশি ছিল। এখন ব্যাপারটা উল্টো হয়ে যাচ্ছে, মানে সবাই তো কন্টেন্ট করছে, কার কন্টেন্ট কে ভিউ দেখবে? ভিউ ভিউ তো কন্টেন্ট ক্রিয়েটররাই করছে। মানে ভিউয়ার্সও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। হ্যাঁ, মানে যে দেখছে সেই কন্টেন্ট করছে। So, এখন সবার হাতে ফোন। বাচ্চা থেকে বড় সবার হাতে ফোন। তো সবাই বাচ্চারাও কন্টেন্ট করছে। বাচ্চারাও কনটেন্ট করছে। না করুক না, মানে দেখো, তুমি যতক্ষণ তুমি একটা প্ল্যাটফর্মে, একটা প্রফেশনে, একটা ক্যারিয়ারে যতটা তুমি নিজে থেকে ভালো কিছু ইনপুট দিচ্ছ, তার মানে ভালো, বিকজ তাহলে তোমার আমাদের প্রফেশনটার নামটা হচ্ছে যে না ঠিক আছে, এবার তুমি যদি উল্টোপাল্টা জিনিসপত্র ইনপুট দাও জাস্ট ফর দ্য ভাইরাল সেক অফ ভাইরাল, তাহলে আমাদের প্রফেশনটা খারাপ হয়ে যায় নামটা। তখন কন্টেন্ট ক্রিয়েটার বললে মানুষের ভুরু কুচকে যায়, ও কন্টেন্ট ক্রিয়েটার। তাই তাই হচ্ছে মেনলি। ইনস্টাগ্রামে অনেক ক্রিয়েটার আছে, ঠিক আছে, যারা হয়তো ভুলভাল কিছু ছবি আপলোড করে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রিপশন চালু করে দিয়েছে ছবি ভিডিও, এবং হাজার হাজার সাবস্ক্রাইবার্স তাদের। মানে তাদের মোটিভ হচ্ছে ভাইরাল হওয়া, ফেম পাওয়া। মানে তারা ভাবে যে আমি এটা বললে ভাইরাল হয়ে যাবো। কিন্তু তারা এটা ভাবে না যে আমি ভাইরাল তো হচ্ছি, কিন্তু সেই সম্মানটা কি পাচ্ছি কিনা? এক্স্যাক্টলি। তো ওটার জন্য প্রফেশনটা অনেকটা হার্মফুল। মানে যারা অ্যাকচুয়াল হয়তো খেটে কন্টেন্ট ক্রিয়েট করছে তাদের হ্যাম্পার হচ্ছে, তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, বাবা ও দুটো ভুলভাল ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে, লোকে তাহলে দেখছে, আমি কেন ইজি রাস্তাটাই কেন নেব আমি না? কেন ইজিটা নেব না? আমার এত কিছু প্ল্যান করে ব্রেনস্টর্মিং করে একটা ভিডিও বানালাম, লোকে দেখছেই না। এক্স্যাক্টলি। সো মানে তাদের করণীয়টা কি, মানে তাদের করে যেতে হবে সেইভাবে নাকি? দেখো, ইজি রাস্তাতে তুমি হয়তো ভিউজ পেয়ে যাবে, ঠিক আছে, বাট কত বছর তুমি থাকতে পারবে? তুমি তো চাইবেই না, আজ আমি অনেস্ট কাকিমা শুরু করেছি 3 বছর হয়ে গেল অলমোস্ট, ঠিক আছে, আমি তো চাইবো না আগামী আরও 3 বছর আমি যে সেম জিনিসটাকে বজায় রাখতে পারি, এবং 6 বছর পর বা 10 বছর পর যদি আমি কোনোদিন ক্যারিয়ারটা ছেড়ে দিই, যে আমি এখন আর ফানি ভিডিও বানাবো না, ঠিক আছে, আমি একটু ব্রেক নেবো জিনিসটার থেকে, তাও অ্যাটলিস্ট 10 বছর পর তো মনে রাখবে যে না, অনেস্ট কাকিমার ভিডিও তাও আমি দেখতাম, ঠিক আছে। ওই যে বলে না, অনেস্ট কাকিমার সাথে বা যে কোনো বলি আমরা, ঠিক আছে, যে অবশ্য ওই কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আমরা বড় হয়েছি, একদম লাইক দ্যাট। তো ওই জিনিসটা থেকে লং রানের কথা ভাবতে হবে। ইজি ওয়েতে তুমি তাড়াতাড়ি ঢুকে যেতে পারবে, কিন্তু তুমি বেশিক্ষণ থাকতে পারবে না। দিস ইজ দ্য ওয়ে। তুমি হার্ড ওয়েতে যদি ঢোকো, কষ্ট হবে ঢুকতে তোমার অনেকটা, বাট তুমি অনেকটা লং রানের জন্য পাবে। আর যে জিনিসটা তুমি যদি হার্ড ওয়ার্ক না করে পেয়ে যাও না ইজিতে, সেই জিনিসটা আমার মনে হয় না বেশি দিন থাকে বলে। আর এরকম এক্সাম্পল আমরা অনেক দেখেছি হয়তো। কারেক্ট কারেক্ট।